আসসালামু আলাইকুম। আমার নাম নুসরাত জাহান নাবিলা। আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5-এ উত্তীর্ণ হয়েছি। সো এই জিপিএ 5 পাওয়ার পেছনের কিছু গল্প কাহিনী সেগুলো আমি একটু বলতে চাই। এর পেছনে কিছু মানুষের অবদান এবং সেই অবদানগুলো আমি একটু তুলে ধরতে চাই, যাদের কথা না বললেই না। আমি আশা করছি এখান থেকে আমার ছোট যারা ভাই বোন আছে তারা অনেক উপকৃত হবে। সো আমি ক্লাস 9 থেকে শুরু করতে চাই। আমি মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, বাট ক্লাস 9-এর পর থেকে আমার রেজাল্ট আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমি 2 থেকে 7 পর্যন্ত আসি, 7 রোল 10 পর্যন্ত, 10-এ আসতে আসতে। সো আমি কখনো এর পেছনের কারণটা কখনো খুঁজে বের করিনি বা চেষ্টাও করিনি যে কেন আমি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছি। আমার মনে হতো যে আমি তো খারাপ, আমি তো পারছি না, তারা তো ভালো স্টুডেন্ট, তারা তো ভালো করবেই, এরকম একটা চিন্তা ভাবনা ছিল প্রথম থেকেই। তার জন্য কখনো ওরকমভাবে ভেবে দেখা হয়নি। তারপরে যখন 9 শেষ করলাম এভাবেই, 10-এর প্রথমে প্রি টেস্ট পরীক্ষা, তখন মোটামুটি বাসায় মার্ক টার্ক সবাই জানতে চাইলো যে কেমন মার্ক করতেছো। এর আগে কখন আমি এভাবে বলিনি, খারাপ আসতো তেমনভাবে বলা টলা হয়নি। তারপরে আস্তে আস্তে বলতাম কিছু, বলতাম না। তারপরে আমি নিজেকে নিজের ভেতরে ফিল করলাম যে আমি তো অনেক পিছিয়ে আছি আমার ব্যাচমেটদের কাছ থেকে। তো এখন আমি কি করব? আমার এখন তো সেভাবে আমার বেসিক লেভেল থেকে কেউ আমাকে পড়াবে না যে আমি তাকে গিয়ে বলবো যে আমাকে একটু পড়ান। যার কাছে যাই সেই বলে যে এতদিন কি করছো, এখন কিভাবে পারবে, এখন কি, এখন তো কখনোই সম্ভব না। তারপরে আমার একটা ফ্রেন্ড আমাকে অনলাইনে সম্পর্কে বলে, তো আমি ভর্তি হই প্রথমে এক জায়গায়। তো সেখানে আমি কিছুই বুঝতাম না তাদের পড়াশোনার বিষয় আদি তেমন, মানে আমি যে লেভেলের স্টুডেন্ট সেই লেভেলে তাদের পড়া ধরা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই আমি পারছিলাম না। তারপরে আস্তে আস্তে আমি ক্লাস বেল সম্পর্কে জানি। ক্লাস বেল প্রথম দেখাতে একটা মজার কথা হচ্ছে যে প্রথম যেদিন আমি দেখি সেদিন আমার বিশ্বাস হয়নি যে একটা মেয়ে মানুষ তাও বাংলাদেশে থেকে একা একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে। আমার মনে হচ্ছে এটা হয়তো অন্য কোনো মানে ইয়েতে, বাংলাদেশের না। সো তারপরে একদিন আমি হঠাৎ করে ম্যামের বিজ্ঞাপন দেখি যে এরকম তোমাদের জন্য আমি একটা কোর্স শুরু করতেছি। সো আমি ম্যামকে খুব একটা জাজ করিনি যে এটা ক্লাস, ডেমো ক্লাস ক্লাস খুব একটা দেখিনি। আমি ম্যামের একটা কথাতে ভর্তি হয়েছিলাম, সেটা হচ্ছে ম্যাম বলেছিল যে তোমরা জাস্ট বাংলা দ্বিতীয় পত্রে 2 দিন সময় দিলে তোমাদের বইটা কভার হয়ে যাবে। এবং আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে যারা আমার শর্ট 6 পৃষ্ঠার নোটটা পড়বে তারা ইনশাল্লাহ 22টা টিক কেমন পাবে, আর যারা কষ্ট করে আমার 10টা ভিডিও দেখবে তারা 30-এ 30ই পাবে। সো এই কথাটা আমাকে খুবই ইয়ে করে যে আমি তো বাংলা ব্যাকরণ আমি কিছু শেষ করিনি, আমার দরকার আসলে যে আমি ভর্তি হয়ে দেখি। তারপরে আমি বললাম বাসায়, তো সবাই বললো যে আচ্ছা ঠিক আছে হও। তারপরে হয়ে গেলাম। হওয়ার পরে আমি না কেমন জানি একটা অন্য জগতে গেলাম, যে এতদিন আমি কোথায় ছিলাম, মানে বলে না যে মানে কেমন জানি একটা নতুন একটা পরিবেশে গেলাম, যে পড়াশোনাটা কি, পড়াশোনার যে আরও কিছু সিস্টেম আছে, পড়াশোনা যে শুধু ভয়ের একটা বিষয় না, ভীতির একটা বিষয় না, এটা ফিল করে পড়া যায়, সেটা আমি সেখানে গিয়ে শিখলাম। যে নতুন একটা গণ্ডিমা, যে হ্যাঁ এখন আমি যখন আমি শুরু করলাম প্রথমে ম্যাম জ্যামিতি দিয়ে শুরু করে, এটা হচ্ছে খুবই একটা প্লাস পয়েন্ট জ্যামিতির, যেটা আমি কিছুই জানতাম না। জ্যামিতি মানে একটা ভয়, কখনো আমি জ্যামিতি এর আগে দিও নি, মানে এর আগে যতগুলো পরীক্ষা দিয়েছি কখনোই আমি জ্যামিতি দিইনি। সম্পাদ তো হয়তো বা 1-1টা দিয়েছি, কখনোই জ্যামিতি আমি ফুল মার্কস অ্যান্সার করিনি। তো জ্যামিতি দেখার পরে আমার মনে একটা অন্যরকম ইয়ে, যে জ্যামিতি এত সহজ কিভাবে হয়, কিভাবে এত জ্যামিতি সহজ হয়। ম্যাম এমনভাবে বোঝাতো, ম্যামের পড়ানোর কিছু সিস্টেম যেটা আমাকে খুবই মানে ইয়ে করে, যে ম্যাম একটা অঙ্ক করায় এই অঙ্কটা কতবার এসেছে, কতভাবে এসেছে, কত রূপে এসেছে। সো সেগুলো সব কিছু শেখায় এবং আমাদেরকে সেগুলো খুঁজে বের করে, যেটা যেটা যতবার আসে 35বারও আমি খুঁজে পেয়েছি এক একটা ম্যাথ। 17 থেকে 24 সাল পর্যন্ত আমি 35 বারই করেছি। সো একটা বিষয় যেটা অবশ্যই পরিশ্রম করতে হবে, ম্যামও আমাদেরকে বারবার বলে যে পরিশ্রম করতে হবে এবং ম্যামের দেখানো পথে পরিশ্রম করতে হবে, অহেতুক পরিশ্রম করে। আগে আমি যেটা করেছি অহেতুক পরিশ্রম করেছি, সেই পরিশ্রমে কোনো আমি ফল পাইনি। সো যাই হোক, তারপরে আমি সেভাবে করতে থাকি, করতে করতে আমি এত ভালো লাগে যে জ্যামিতিগুলা যে আমি সবগুলা পারতেছি, সব আমি চিনতে পারছি, কি যে একটা ফিলিংস যে এতদিন আমি কি করছি। তারপরে আমি টেস্টের আগে 2 মাস আগে আমি ভর্তি হই, টেস্ট পরীক্ষার আগে আমি কমপ্লিট করে ফেলি ম্যামের বইটা, এবং এত কনফিডেন্স আসে আমার মাঝে যে
আমি তো পারবো, আমার তো সব হয়ে গেছে। এই গল্পটা আমি একটু বলি যে টেস্টের পরীক্ষার দিন, ম্যাথ পরীক্ষার দিন আমি কি করি, কোশ্চেন দেখার পরে আমি খুবই খুশি। আমার একটা প্রশ্ন নাই যে আমার আনকমন, আমি সবগুলা দেখছি, সবগুলা চিনি, সবগুলা পারি। প্রথমে আমি খুবই খুশিভাবে পরীক্ষা শুরু করি। প্রথমেই আমি হচ্ছে যে একটা অঙ্কে গিয়ে জাস্ট আমি ওটা মিলাইতে পারতেছিলাম না, কোনোভাবে আমি আর একটা হয়ে গেছিলো সেটা, সেখানে আমি 40 মিনিট ওয়েস্ট করে ফেলি। তারপরে আমি ওটা মিলাইতে পারলাম না, রেখে দিলাম, দিয়ে আমি অন্যগুলা শুরু করলাম। তখন দেখলাম যে হ্যাঁ কয়েকটা পারছি, আবার কিছু কিছু আমার অ্যান্সার মিলছে না, কিন্তু আমি অঙ্কগুলো চিনি। তখন যে কেমন একটা ফিলিংস। তারপরে আমি খুবই হয়ে গেলাম। পরীক্ষার আর কিছু সময় আছে, আমার বেশ কিছু 3টা ম্যাথের মতো বাকি। আমি তো পুরো হতাশ। বাসায় এসে আমি মানে সেদিন এসে বলতে গেলে যে আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছি, এরকম একটা অবস্থা। তারপর আমাকে সবাই বুঝাইলো, দেখো এটা যদি তোমার এসএসসিতে হইতো তাইলে তুমি কি করতে, এখান থেকে তুমি শিক্ষা নাও। পরে আমি নিজেকে আরেকটু স্থির করলাম যে না, আমাকে আরেকটু স্থির হতে হবে, আমার প্রিপারেশনে গ্যাপ আছে। আমি আবার শুরু করলাম টেস্টের পরে শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমি এইবার এসএসসিতে 95 পেয়েছি। আমি পরীক্ষা দিয়ে এসে ম্যামকে বলেছিলাম, ম্যাম আমার হয়তো 95 আপ থাকবে। ম্যাম আলহামদুলিল্লাহ বললো। তারপরে আলহামদুলিল্লাহ আমার 95ই এসেছে। আর বাংলা দ্বিতীয় পত্রের কথা না বললেই না। বাংলা দ্বিতীয় পত্র তো ম্যাম যেভাবে বলেছে, আমি 10টা ভিডিও করেছি, বেশ কয়েকবার করেছি। আলহামদুলিল্লাহ আমি 30টা টিকই ঠিক করতে পেরেছি। সো এটা যে কী বড়, কত বড় একটা পাওয়া, যেখানে আমার কোনো প্রিপারেশান ছিল না ম্যাথ নিয়ে। আমি কি বলবো, আমি ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। এই মানুষটা যে আমার লাইফে কি এনে দিয়েছে সেটা আমি যতই বলি, আমি ম্যামকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, অবশ্যই না। আমার যারা ছোট ভাই বোন আছো তারা অবশ্যই বিশ্বাস করে একবার ভর্তি হয়ে দেখো অনলাইনে। তো অনেকে এটাকে মনে করে ফেলে, বাট এটা সত্যি অসাধারণ ছিল। আমার লাইফ চেঞ্জ করেছে এটা ম্যাম। মানে আমি এটা বলা লাগে, যদি আমি ম্যামকে না পাইতাম আমি হয়তো অঙ্কে কোনোরকমভাবে পাশ করতাম। আর আমার যারা ছোট ভাই বোন আছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে ম্যামের ভিডিওগুলো দেখো। যদি ম্যামের কথা তোমার মনে হয় যে না আমি বুঝতে পারছি, তাহলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমিও ম্যামের ভিডিওগুলো দেখেই মোটামুটি ভর্তি হয়েছিলাম এবং আমি আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি, ফল পেয়েছি। আশা করছি তোমরাও পাবে। সকলের জন্য শুভকামনা।